না, খ্রিস্টানেরা তোমাদের দিন না, বরং আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছে একটা দিনই খাঁটি নির্ভেজাল, তার নাম ইসলাম। যেরকম তার নাম কি, আরো যেরকম কি নাম। আমরা সেই ইসলামের পতাকা তলে আশ্রয় নিয়েছি, তাই আমাদের পরিচয় হলো যেরকম আমাদের পরিচয় কি, এই মুসলমান নামটা কে দিয়েছে? বঙ্গবন্ধু, জিয়াও, যেরকম জিয়া, হোসেন মোহাম্মদ এরশাদ, আমার ভাই নুরুজ্জামান সাহেব, আমি নাম দিয়েছি। কে নাম দিয়েছে? কোরআনে যান, কোরআনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ও মানব জাতি, তোমাদের পিতা হলো একজন, জাতির পিতা হলো একজন। যেরকম কয়জন? আরো জোরে, আমাদের জাতির পিতা কে? আরো যেরকম, আরো যেরকম, জাতির পিতা ইব্রাহিম, বাদ বাকি সবগুলো ঘোড়ার ডিম। কথাক্ষণ ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, কোরআন যা আমাদের রায় দিবে এর বাহিরে কোনো রায় মানি না, মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ও মানব জাতি, তোমাদের পিতা ইব্রাহিম হুয়াসাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় তো অনেক কথা বলার আছে, শুধু একটা কথাই বলবো। আমাদের আল্লাহ পাক, আমাদের রব কত বড় অনুগ্রহ, কত বড় ইহসান আমাদের উপর করেছেন। সুদীর্ঘ 16টি বছর কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, ধর্মীয় অনুভূতিতে আমরা নিজকে জড়ায় দেব এতটুকু সৎসাহসও আমাদের ছিল না। কথাগণ ঠিক না? গোটা বাংলার, বিশেষ করে মুসলমানদের সব স্বাধীনতাটুকুন কেড়ে নিয়েছিল ভারতের মদতপুষ্ট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিতাত্তারূপী হাসিনা সরকার। কথা বলেন কি সরকার? লেডি হিটলার হাসিনা। উনি পালায়ে যেতে বাধ্য হয়েছে কার দয়ায়? জাতীয় পার্টি আন্দোলন করে ভাগাইতে পারে নাই, বিএনপির আন্দোলন করতে ভাগাইতে পারে নাই, জামাত ইসলামের আন্দোলনেও যাইতে পারে নাই। কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহ চাইলেন তো একটা থাপ্পড় দিলেন, উড়ে গিয়া মামু বাড়িতে পড়ে গেল। কথাক্ষণ ঠিক না? আবার মাঝে মাঝে কিছু অডিও রেকর্ড ছেড়ে দিয়া বলছে আমি চট করে ঢুকে যাব। আমরাও বাংলাদেশের 18 কোটি মুসলমান প্রস্তুতি নিয়ে আছি তোমাকেও চট করে ঢোকায় দেওয়ার জন্য। কথা বল ঠিক কিনা? কোন স্বৈরাচারকে বাংলার 1 ইঞ্চি মাটিতে আগামী তার সহ্য করা হবে না। কোন স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে আর একটা বার জায়গা দেওয়া যাবে না। ধর্মবিদ্বেষী এই বামপন্থী রামপন্থীদের আস্তানা যেখানেই হবে গুড়িয়ে দিতে বাংলাদেশের তাওহীদ প্রিয় জনতা প্রস্তুত থাকতে হবে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ শুকর আদায় করুন যে এই প্রেতাত্মাদের হাত থেকে এ দেশ এবং জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। বলুন আমিন। আরো জোরে বলুন না, আরো জোরে এখন আমিন। স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। কথা কোন ঠিক না? 15 বছরের জমানো কথাগুলো হৃদয়ে আছে, কিন্তু বলতে গিয়া মূল কথা আপনাদেরকে শোনার থেকে বঞ্চিত করব, এটা করা যাবে না। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীম সূরা আলে ইমরান খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমিও বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে কারীমের দ্বিতীয় বৃহত্তম সূরা আলে ইমরান, 200 আয়াত 20টি রুকু দিয়ে সাজানো যে সূরাটি রাসূলের মাদানী জীবনে সম্পূর্ণ নাজিল হয়েছিল। এর মধ্য থেকে 83 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যতক্ষণ কর্তৃপক্ষ আমাকে দিয়ে কথা বলার সুযোগ দেবেন এর উপরে অবিচল থেকে আলোচনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা বিমাশিয়াতিল্লাহি তাআলা। সম্মানিত উপস্থিতি, কালক্ষেপণ নয়, সিংহের মতো গর্জন করে শয়তানের বিরুদ্ধে যুদ্ধের দামামার ডাক দিয়ে আপনারা আমার কণ্ঠকে শানিত করবেন,
এই আশাবাদে সকলের সহযোগিতা চাচ্ছি, কণ্ঠ মিলাচ্ছি। আসুন বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। শুরু করছি পরম করুণাময় দয়ালু কার নামে? একটু জোরে বলেন না ভাই, যুবকরা জোরে বলো, কার নামে? আল্লাহর নাম বলতে গিয়ে বাংলাদেশ আর ভয় নাই। যখন ভয় আছে আল্লাহ, যখন আল্লাহ, আরো জোরে আল্লাহ। ও রব্বিকা ফাকাব্বির, নবীকে বলেছেন তোমার রবের নামে তাকবীর দাও। মুসলমান আপনার আমার কণ্ঠে তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। শুরু করছি সেই আল্লাহর নামে। আল্লাহ তাআলা বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা وإليه يرجعون। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি তাদেরকে বলুন আল্লাহর দিন যা তাদেরকে দেওয়া হয়েছে, এই আল্লাহর দিন বাদ দিয়ে তারা কি অন্য কোন দিন অনুসন্ধান করিতেছে? অথচ আকাশে যা কিছু আছে আর যা কিছু আছে জমিনে, সব কিছুই আল্লাহর দ্বীনের সামনে আনুগত্যের মস্তককে অবনীত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সব কিছুকেই আল্লাহর দিকে প্রত্যান্বিত হতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কেউ নিজের ক্ষমতা বলে নিজের অবস্থানে দীর্ঘমেয়াদী জীবন লাভ করবেও না, টিকে থাকতেও পারবে না। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা বস্তুই তার মূলের দিকে ধাবিত হয়। আমাদের মূল আল্লাহ, সুতরাং আল্লাহর দিকে আমরা ধাবিত হব। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বন্ধুরা, আমার প্রাণপ্রিয় জন্মভূমিবাসী, আপনারা বলেন আল্লাহর কাছে যখন আমাদেরকে ধাবিত হতেই হবে, তখন আমাদের সিদ্ধান্ত এটাই হওয়া দরকার, আল্লাহ যা দিবেন তাই মানব। কথা কোন ঠিক না? আল্লাহ যা নিষেধ করবেন আমরা তা মানব না, মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে বিদ্রোহ করে এমন কোন আইন, এমন কোন নীতি, এমন কোন পদ্ধতি, এটা আমরা মানি না, মানতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তাফসীর করার পদ্ধতি হলো 5টা। মসজিদের ইমাম সাহেব যারা আছেন খুব ভালো করে শুনবেন। অধিকাংশ ইমামরা তো ইসলামী আন্দোলন করে না, এখন আবার নতুন নতুন ইসলামী আন্দোলনের কর্মী হচ্ছে, এটা অবশ্য ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান হাসনাবাদের অভিভাবক তুল্য চেয়ারম্যান নুরুজ্জামান ভাইকেও আমরা দিন কায়েমের আন্দোলনে দাওয়াত দেই। কথা বলেন ঠিক কিনা? উনিও দিন কায়েমের আন্দোলনে অতন্দ্র প্রহরী হয়ে আসুক, আমরা তাকে মাথায় শিরোধার্য করে নেব। কথা কোন ঠিক কিনা? আর কোন আন্দোলন করব? এই আন্দোলন ছাড়া তো পৃথিবীতে আর কোনো আন্দোলনেই নেই। আর এটাই তো আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর পছন্দ মতো। কথা কোন ঠিক? আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে ইমাম সাহেব যারা আছেন তাদের বক্তৃতা দেওয়ার খুব চমৎপ্রদ একটি উপাত্ত হবে এটি। আপনি যখন কোনো আয়াতের দার্স দিবেন, তাফসীর করবেন, এর পদ্ধতি হলো, জোরে কোন, আরো জোরে কোন, কয়টা? 1 নাম্বার,
আপনি যে বিষয়ের দার্স দিবেন ওই বিষয়টাকে সহি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। রাজি আছেন? আমরা যা তেলাওয়াত করে ওর আলোচনা করব, এই তেলাওয়াতটা সহি হতে হবে। ভুল তেলাওয়াত চলবে না। ভুল তেলাওয়াতে গোনা সব নেই, কথা কোন ঠিক কিনা? তাহলে তাফসীর বা দার্স দেওয়ার পদ্ধতি হলো পাঁচটা। এক নাম্বার হলো সহি তেলাওয়াত, সেটা হোক সূরা আর হোক আয়াত। দুই নাম্বার হলো যা তেলাওয়াত করেছি তার অনুবাদ, যা তেলাওয়াত করেছি তার অনুবাদ। আমি আমার প্রাণপ্রিয় বড় ভাই নুরুজ্জামান সাহেবকে বলবো, যেহেতু উনি একটি ইউনিয়নের অভিভাবক, উনি যত অনুষ্ঠান পরিচালনা করবেন, ওনার নেতৃত্বে যতগুলো অনুষ্ঠান পরিচালিত হবে, প্রতিটি অনুষ্ঠানের সূচনা যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমেই হয়। করা যাবে ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। জি, ইনি সম্মতি দিয়েছেন প্রতিটি অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমেই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তেলাওয়াত হতে হবে সহি, আর যা তেলাওয়াত হবে তার অনুবাদ করতে হবে। যেরকম কি করতে হবে? আমি ভাইকে অনুরোধ করব, যে মৌলবি তেলাওয়াত করুক আর যে মুন্সি তেলাওয়াত করুক আর যে মৌলানা সাওলানায় তেলাওয়াত করুক, যা তেলাওয়াত করছে তার অর্থ শোনাইতে হবে। যেরকম কি শোনাইতে হবে? বাংলাদেশে 3.5 লক্ষের উপরে মসজিদ, প্রতিটি মসজিদের ইমামরা যদি এই কোরআন শরীফ যদি অর্থ সহ মানুষকে বোঝানোর এই দায়িত্বটুকু পালন করত, আমার দেশের মানুষ কোরআন থেকে বিমুখ থাকার একজনও সুযোগ পেত না। ঠিক কিনা বলেন? চরম ব্যর্থতা মৌলবীদের মধ্যে। যা তেলাওয়াত করে হয়তো অনুবাদ জানে না, অথবা জানলেও অজ্ঞতার কারণে, দুর্বলতার কারণে করে না। কথা কোন ঠিক কিনা? তাহলে তাফসীর বা দার্স দেওয়ার পদ্ধতি কয়টা? এক নাম্বার কি? সহি তেলাওয়াত, যেরকম সহি তেলাওয়াত। দুই নাম্বার অনুবাদ, আপনি যে সূরা পড়লেন তার অনুবাদ, অথবা যে আয়াত পড়লেন তার অনুবাদ। তাহলে মানুষগুলো বুঝতে পারলো, আহারে আল্লাহর কালামে কি চমৎকার কথা উল্লেখ আছে। কথা কোন ঠিক না? এরপরে হলো আপনি যা তেলাওয়াত করলেন, অনুবাদ করলেন, এটা নাজিলের কারণ কি, শানে নুজুল যেটাকে বলা হয়, প্রেক্ষাপট, এটা বলতে হবে। তাহলে কয়টা গেল? তেলাওয়াত, সহি তেলাওয়াত, অনুবাদ, শানে নজুল। কথা কোন ঠিক কিনা? 4 নাম্বার হচ্ছে যে বিষয় তেলাওয়াত এসেছে, যার অনুবাদ হয়েছে, যার শানে নজুল বলা হলো, এটার উপরে তাফসীর করা, এটা খুলে খুলে বর্ণনা করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের তাবলিগ জামাতের ভাইরা এখানে আছেন, যেরকম আছেন, আপনারা ওয়াজ মাহফিলে আসতে চান না, আপনাদের মুরব্বীরা ওয়াজ মাহফিলে আপনাদেরকে আসতে দেয় না, কারণ ওনারা শিক্ষা দেয় যে সেখানে গেলে মন গড়া কথা হয়। বেয়াদবির একটা সীমা থাকা দরকার। আমরা 18 বছর তাফসীরের উপরে পড়েছি, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছি মন গড়া কথা বলার জন্য। আল্লাহর কোরআন থেকে কথা বলতেই তো হুঁশ পাই না। ঠিক কিনা বলেন? ওনারা শিক্ষা দেয় মন গড়া কথা হয়। এই কথা বলে যদি তুমি কাউকে কোরআন থেকে দূরে সরায় দাও, আল্লাহর কসম, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। হাদিস থেকে বলেছি, আমার বাবার কথা বলি নাই। আমার নবী বলছেন, ওমান দাআ বিদাল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি মানুষকে অজ্ঞতার দিকে দাওয়াত দেয়, আপনারা বলেন জ্ঞান, আলো, প্রতিভা হচ্ছে কোরআনের জ্ঞান। আলো হলো কোরআন, প্রতিভা হলো কোরআন। এই কোরআন যেখানে আছে তো ওই মানুষটা দামি, আলোকিত। ঠিক না বেঠিক বলেন? কোরআন যেখানে নাই, এটা হচ্ছে কুড়ে ঘরের মতো, বিরান বাড়ির মতো, যেই বাড়িতে মানুষ থাকে না, থাকে তেলাপোকা, ইঁদুর, চিকা, চামচিকা, কতক্ষণ পোকামাকড় থাকে। এই বাড়িটাকে কি বলা বাড়ি বলা হয়? বিরান বাড়ি বলা হয়। আমার নবী বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল খরিব। যেই মানুষটার দেহের ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হচ্ছে বিরান বাড়ির মতো, উজার বাড়ির মতো। আমরা বিরান বাড়ি থাকতে চাই না। আমাদের এই হৃদয়ে কোরআনের আলো ধারণ করে আমরা আলোকিত মানুষ হতে চাই। কারা কারা রাজি? হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, হাত নামান। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, তাহলে দার্স তাফসীর করার পদ্ধতি কয়টা?
বলেছি চারটা। 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার অনুবাদ, 3 নাম্বার শানে নজুল, 4 নাম্বার হলো তাফসীর, 5 নাম্বার হলো যে বিষয়ের তাফসীর হলো এর থেকে শিক্ষণীয় বিষয়গুলো বের করে মানুষকে বুঝায় দেওয়া। এই আয়াতের শিক্ষণীয় বিষয় এটা, এই সূরার শিক্ষণীয় বিষয় এটা। এই 5টি পদ্ধতির আলোকে যদি দার্স হয়, তাফসীর হয়, তাহলে মানুষের জন্য জ্ঞানের খোরাক মেটানো সম্ভব, মানুষকে আলোকিত বানানো সম্ভব। ঠিক না বেঠিক বলেন? আজগুবি মন করা কিচ্ছা কাহিনী বইলা আলোচনা করা যায় না, কথা কোন ঠিক না? তা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, অনুবাদ করলাম, বাকি কি আছে? 3 নাম্বার কি এই শানে নজুল, যেরকম কি বাকি আছে? যে আয়াতটা তেলাওয়াত করেছি একটু সবাই জবান খুলে বলেন, সূরা আলে ইমরানের কত নাম্বার আয়াত? 83। আবার বলেন কত নাম্বার? আরো জোরে বলেন কত নাম্বার? 83 নাম্বার আয়াত। এই আয়াতটি সহ গোটা সূরাটাই আমার নবীজির মাদানী জীবনে নাজিল হয়েছে। কোন সময়? মাদানী জীবনে নাজিল হয়েছে, কিন্তু সময়টা হলো 6ষ্ঠ অথবা 7ম হিজরি। আমার নবী 6ষ্ঠ অথবা 7ম হিজরি সনে এই সূরাটি নবীজির উপরে নাজিল হয়েছে। খুব মনোযোগ। দাদা এই টেবলা টেবলি করেন কেন রে ভাই? মুই তো তোমারই এলাকার সই, একটু কথা বলার সুযোগ না দিলে কেমনে কম? মুই কম তো কষ্ট হচ্ছে আপনাদের। তা আয়াতটা এবং সম্পূর্ণ সূরাটা আমার নবীজির মাদানী জীবনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, এই আয়াতের আলাদা শানে নজুল আছে। শানে নজুলটা কি? খুব গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ। আল্লাহর নবী মসজিদে অবস্থান, মসজিদে নববীতে অবস্থান করছেন। এমন সময় আমার নবীজির সামনে 2 দল মানুষের 2টা গ্রুপ নবীজির সামনে উপস্থিত হলো। একদিকে ছিল ইহুদিরা, আর একদিকে ছিল খ্রিস্টানেরা। ইহুদিদের একটি দল আর খ্রিস্টানদের একটি দল আমার নবীকে গিয়ে বলছে, মুহাম্মদ। সবাই বলেন, এটা ভুল করবেন না আল্লাহর ওয়াস্তে। আমার নবীর নাম বললেন অথবা শুনলেন, সাল্লাল্লাহু বলা বন্ধ হবে? আল্লাহর নবীর কাছে ডান দিকে যে দলটি বসেছে তারা বলছে, ইহুদিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি জানেন আমরা ইহুদি ধর্মের অনুসারী, আর আমাদের ধর্মটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীন এবং প্রবীণ। কারণ আমাদের ধর্মে ইব্রাহিম নবীর আগমন হয়েছে, আমাদের ধর্মে দাউদ নবীর আগমন হয়েছে, আমাদের ধর্মে সুলাইমান মুসার আগমন হয়েছে। সুতরাং এই দীর্ঘ দিন ধরে, দীর্ঘ সময় ধরে আমরা যে ধর্মের দাওয়াতটা পেয়েছি, শুনেছি, আমাদের আকীদা বিশ্বাস ওই ধর্মটাই আল্লাহর কাছে মনোনীত, এটাই আল্লাহর পছন্দ। কিন্তু খ্রিস্টানেরা তা মানে না, খ্রিস্টানেরা তা মানে না। শুনতেছেন আপনারা? এই আয়াতের শানে নজুল। বাড়িতে গিয়ে বউয়ের সামনে ওয়াজ করবেন, পারিবারিক বৈঠক করবেন, বউ বাচ্চা ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই ওয়াজটা করবেন। খ্রিস্টানেরা বলছে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তা মানি না, কারণ সম্পর্কের দিক থেকে আমরা ইহুদিদের চাইতে আল্লাহর বেশি কাছাকাছি। খ্রিস্টানেরা বলছে যে আমাদের পিতা ঈসা, আর ঈসা হলো আল্লাহর ছেলে, তাহলে ঈসার সন্তান হেতু আমরা আল্লাহর নাতিপতি। মনে হয় বুঝতেছেন না আপনারা? আল্লাহর বেটার নাম কি? ঈসা। হ্যাঁ, যদি বলেন এটা খ্রিস্টানদের আকীদা হতে পারে, এটা মুসলমানদের আকীদা নয়। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের আকীদা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং একক, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছে তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানেরা বলছে
মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পর্কের দিক থেকে আমরা আল্লাহর কাছাকাছি, আমরা আল্লাহর নাতিপতি। সুতরাং এদিক থেকে আমাদের আকীদা হলো, আমরা যেহেতু আল্লাহর কাছাকাছি, আমরা যে দিন মানি, ধর্ম মানি, আদর্শ মানি, ইজম মানি, এটাই আল্লাহর মনোনীত। এটা ইহুদিদেরটা হতে পারে না, অন্য কোনো ধর্ম হতে পারে না। আপনারা বলেন আমার নবীজি ইহুদি খ্রিস্টানদের এই সিদ্ধান্তগুলো শোনার পর নবীজি কি তাদের খুশি করার জন্য রায় দিবেন, নাকি আল্লাহকে খুশি করার জন্য? জোরে কোন কাকে? আমার নবীজি বললেন, ইহুদিরা, ও খ্রিস্টানেরা, তোমরা দলেই দুটি ধর্মের কথা বললে, তোমরা এখন আমার কাছে কি চাও? ইহুদি খ্রিস্টানরা বলছে আমরা ন্যায় বিচার চাই। কি বিচার চাই? জোরে কোন কি বিচার? আরো জোরে। তাহলে আমার নবী কি বিচার করে? বুক খুলে কোন না। এটা স্বীকৃতি কে দিল? ইহুদি খ্রিস্টানেরা। আল্লাহু আকবার। যেই মুসলমান দাবি করার পর আমার নবীকে ন্যায় বিচারক না মাইনা অন্য কোন সংসার পিছনে ন্যায় বিচার আশা করে তার পিছনে দৌড়ায়, বুঝতে হবে এটা নামে ডাকে মুসলমান হতে পারে, কিন্তু আকীদাগত মুসলমান বলে আল্লাহর কাছে বিবেচিত হবে না। কথা কোন ঠিক কিনা? ইহুদিরা বলছে, খ্রিস্টানেরা বলছে, আমরা জানি আপনি সোশ্যাল জাস্টিস কায়েম করতে পারেন, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেন, সুতরাং আপনি ন্যায় বিচার করুন, একটা ন্যায় সিদ্ধান্ত দিন, এটা আমরা মানব। আল্লাহর নবী বললেন, ইহুদিরা, খ্রিস্টানেরা, আমি তোমাদেরকে যে রায় দেব তা তোমরা মানবা? বলে হ্যাঁ হ্যাঁ। তবে তারা বলল, অবশ্যই রায়টা হতে হবে আপনার উপরে, মালিকের কাছ থেকে যা নাজিল হয় সেই আলোকে রায় হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখানে কোরআনের রায় যে ন্যায় সঙ্গত, এই ব্যাপারেও তারা সিদ্ধান্ত দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, ও ইহুদিরা, ও খ্রিস্টানেরা, তোমরা যদি দিন মানা না মানা, আল্লাহর পছন্দ দিন কোনটা, তোমাদেরটা না ইহুদিটা খ্রিস্টানটা নাকি অন্য কোনোটা, এ ব্যাপারে যদি রায় পেতে চাও, সঠিক সিদ্ধান্ত পেতে চাও, তাহলে আমার সাথে চলো কোরআনের দিকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কোরআনের দিকে চললেন। এইবার কোরআনের পৃষ্ঠা খুললেন, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। এবার নবীজি তেলাওয়াত করে তাদের মামলার রায় দিয়ে দিলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মামলার রায় হলো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। ও ইহুদিরা, তোমাদের দিন না, খ্রিস্টানেরা তোমাদের দিন না, বরং আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছে একটা দিনই খাঁটি নির্ভেজাল, তার নাম ইসলাম। যেরকম তার নাম কি? আরো যেরকম কি নাম? আমরা সেই ইসলামের পতাকা তলে আশ্রয় নিয়েছি, তাই আমাদের পরিচয় হলো যেরকম আমাদের পরিচয় কি? এই মুসলমান নামটা কে দিয়েছে? বঙ্গবন্ধু জিয়াও, যেরকম জিয়া, হোসেন মোহাম্মদ এরশাদ, আমার ভাই নুরুজ্জামান সাহেব, আমি নাম দিয়েছি। কে নাম দিয়েছে? কোরআনে যান, কোরআনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও মানব জাতি, তোমাদের পিতা হলো একজন, জাতির পিতা হলো একজন। যেরকম কয়জন? আরো জোরে। আমাদের জাতির পিতা কে? আরো যেরকম, আরো যেরকম। জাতির পিতা ইব্রাহিম, বাদ বাকি সবগুলো ঘোড়ার দিন। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, কোরআন যা আমাদের রায় দিবে এর বাহিরে কোনো রায় মানি না, মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
ও মানব জাতি, তোমাদের পিতা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নাম কে দিয়েছেন? ইব্রাহিম। আল্লাহর নির্দেশে আমাদের নাম দিয়েছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মুসলমানদের দিন কি হবে, এর পরিচয়টা জানার দরকার আছে না নাই? আরো জোরে কর। কিন্তু দেখা যায় আমার দেশে যারা জাতীয় পার্টি করে তাদের দিনের নাম হলো ন্যাশনাল পার্টি। হানা বলতে হবে, না হলে কিন্তু বাবা বাঙ্গি ভাড়ায় দেবো। কিন্তু যারা বিএনপি করে তাদের দিনের নাম হলো জাতীয়তাবাদ। কথা বলেন। আমাদের দেশে যারা আওয়ামী লীগ করেছিল এখন তো গর্তে লুকাইছে, খুঁজে পাওয়া যায় না, তাদের দিনের নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। আর আমার নবী বললেন আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। আপনারা বলেন এই যে তিনটা দলের দিনের পরিচয় দিলাম, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক যেরকম আছে? তাহলে ওই দিন কই না, ওই দিন মাইরা তুমি মুসলমান দাবি করো, তোমার বিবেকের মধ্যে ঘুনে ধরেছে, পোকা ধরেছে? এত সস্তা আমার আল্লাহ তোমাকে মুসলমান বলে সার্টিফাই করবেন? মুসলমান হিসেবে আপনি যদি সার্টিফিকেট পেতে চান তাহলে আল্লাহর মনোনীত দিন কোনটা এটা বুঝতে হবে, ওটাই মানতে হবে। ঠিক কিনা বলেন? আরো যেরকম ঠিক কিনা? আমার বাবাজিরা যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী যারা, তাদের দিনের নাম হলো সনাতন। যারা ইহুদি মতবাদে বিশ্বাসী তাদের দিনের নাম হলো ইহুদিবাদ। খ্রিস্টান ধর্মে যারা বিশ্বাসী তাদের দিনের নাম হলো ইহুদি বা খ্রিস্টবাদ। ঠিক কিনা বলেন? এই রকম পৃথিবীর মানুষেরা বিভিন্ন দল উপদলে তারা বিভক্ত হইয়া তারা বিভিন্ন মানুষের তৈরি করার দিন মানে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মানুষের তৈরি করার দিন এটা কখনো মানুষের দিন হতে পারে না, বরং আল্লাহর মনোনীত দিন এটাই হবে মানুষের জন্য। তাই আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পছন্দ মনোনীত দিন, তার নাম ইসলাম। জোরে কোন কি? ইসলাম। এইখানে আসুন, ইসলাম শব্দের অর্থটাও একটু বুঝি, দিন শব্দের অর্থটা বুঝি। ইসলাম শব্দের অর্থ যদি জিজ্ঞেস করি, আমার ভাইকেই যদি বলি চেয়ারম্যান ভাই বলুন তো ইসলাম শব্দের অর্থ কি, উনি বলবে শান্তি। তাই তো? কথা কোন ঠিক কিনা? কিন্তু না, ইসলাম শব্দের অর্থ পরিপূর্ণ অর্থ শান্তি নয় বটে। হ্যাঁ, একটা অর্থ হতে পারে শান্তি। যেহেতু নবীজি বলছেন মান দাখালা ইসলামান ফাহুয়া সালিমুন, যে ব্যক্তি ইসলামে প্রবেশ করলো সে শান্তি পেল, নিরাপত্তা পেল, মুক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবা, তোদের বাপ মাও তোদেরকে বাদাম খাওয়ায় নাই? একটা কথা বলবা না? শোনা, কথা বলবা না? আমার বাবাজিরা, এই জন্য বক্তাকে একটু সহযোগিতা করতে হয়। একটু লাইন চ্যুতি হয়ে গেলে আলোচনা অন্যদিকে চলে যায়। কথা কোন ঠিক না? তা আমি আপনাদের সামনে বলছিলাম ইসলাম মানে শান্তি, কিন্তু সাহিত্যের ভাষায় ইসলাম মানে কি শান্তি? না। ইসলাম শব্দটি সিলমুন শব্দ থেকে এসেছে। ইসলাম শব্দের মাদ্দা হলো সিন লাম মিম। সিলমুন এর অর্থ হলো আত্মসমর্পণ করা। যেরকম কি করা? আত্মসমর্পণ করা। আল্লাহ যা দিয়েছে আপনি তার কাছে সিলিন্ডার, আত্মসমর্পণ। আল্লাহ যা দিয়েছে, জীবন থাক আর না থাক ওটাই আমি মানি। আল্লাহ যা দিয়েছেন এর বাইরে কোনো মানতে, এটাই হলো ইসলাম আর মুসলমানের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যখন দেখলেন যে ইব্রাহিম আল্লাহকে চিনে ফেলেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে বটেই, কিন্তু মুসলমান এখনো হয় নাই। ঈমান আনা যত সহজ, মুসলমান হওয়া তত সহজ নয়। কথা কোন ঠিক কিনা? আপনি যদি বলেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম,
আপনি আল্লাহর উপরে ঈমানের দাবি করলেন, ঈমানদার হলেন, কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ যতক্ষণ করেননি ততক্ষণ মুসলমান হতে পারবেন না। কথা কোন ঠিক কি না? আল্লাহকে যখন ইব্রাহিম চিনে ফেললো কিভাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা তো আমরা জায়নামাজের দোয়া বানাইছি, এটা জায়নামাজের দোয়া না, এটা কোরআনের আয়াত, এটা আল্লাহকে চেনার আয়াত, এটা তাওহীদের পক্ষে বিপ্লবী স্লোগান। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, ইন্নী ওয়াজ্জাহতু মানে কি, আমি আমার এই যে চেহারা, ওয়াজহুন মানে হলো চেহারা, আমি আমার চেহারাকে ওয়াজহা করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ জমিনের একচ্ছত্র মালিক, তার দিকে আমি আমার চেহারাকে রুজু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনি এই অনুভূতি নিয়ে যদি নামাজে দাঁড়ান তাহলে আল্লাহর দিকে খেয়াল থাকবে না জমাজমির দিকে? আল্লাহর দিকে খেয়াল থাকবে না ব্যবসার দিকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ইমাম সাহেব যারা আছেন তাদেরকে বলবো এগুলোর অর্থ মুসল্লিদেরকে বোঝাই দিতে হবে। ভাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, অধিকাংশ মুসল্লি বলে কিন্তু অর্থ কি তা জানে না। আমি কি ভুল বললাম নাকি? হযরত ইব্রাহিম যখন বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি একনিষ্ঠভাবে আপনার কাছে উজাড় করে দিয়েছি, আমি মুশরিক নই, আমি শিরিক করেনেওয়ালা নই। আল্লাহ তাআলা তখন বললেন, ইব্রাহিম যখন তুমি নিজকে আমার রাহে উৎসর্গ করে দিয়েছ, আমার দিকে নিজকে রুজু করে দিয়েছ, তখন আল্লাহ বললেন আসলিম, ইসলাম গ্রহণ করো। শুনতেছেন আপনারা? মনে হয় সবাই না, সবাই শুনতেছেন? যখন ইব্রাহিম বলল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তখন আল্লাহ বললেন ইব্রাহিম যখন আমার প্রতি নিজকে রুজু করে দিয়েছ, আর যখন বলছে আমি একনিষ্ঠ মুসলমান, আমি মুশরিক নই, তখন আল্লাহ বলছেন আসলিম, ইসলাম গ্রহণ করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম ইচ্ছে করলে দাবি করতে পারতেন, আল্লাহ আমি যদি তোমার কাছে আত্মসমর্পণ করি তাহলে আমাকে মিশরের প্রেসিডেন্ট বানাইবা, অথবা এই জাতির নেতৃত্ব আমাকে দিবা, এগুলো বলতে পারতো, কিন্তু কোন ফতোয়া চলবে না। আল্লাহ বলছেন আসলিম, আত্মসমর্পণ কর, সারেন্ডার কর। সঙ্গে সঙ্গে ইব্রাহিমের ঘোষণা হলো আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে, আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম জগৎ সমূহের রব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি মুসলমান হতে পেরেছি কিনা ইব্রাহিমের এই স্বীকৃতির মাধ্যমে নিজকে একটু মেলাইলেই আপনি মুসলমান না অমুসলমান, নাকি ইমানদার, নাকি এখনো মুসলমান হতে পারেন নাই, আপনি অবশ্যই বিষয়টা নির্দিষ্ট করে নিতে পারবেন। একটু আপনাকে এই দিকে একটু চিন্তা ভাবনা করতে হবে। এবার আসেন, ইব্রাহিম যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো, তখন ইব্রাহিমের এমন তিনটা কঠিন পরীক্ষা নিয়ে মুসলমানিত্বের পরিচয় আল্লাহ নিলেন, যেই পরীক্ষার ময়দানে আপনি আমি নামলেই শেষ হয়ে যাবে। কথা কন, আরো জোরে কন, ঠিক কি না? আপনারা বলেন, নমরুদ ইব্রাহিমের মুসলমানের পরীক্ষার জন্য যে আগুনের কুণ্ডলিকা বানিয়েছে, ওই রকম আগুনের কুণ্ডলিকা আপনার মুসলমানিত্ব পরীক্ষা করার জন্য যদি আপনার সামনে উপস্থিত করা হয়, আপনি মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে যাবেন, ইসলাম থেকে বিদায় হয়ে যাবেন। ওই আগুনের কুণ্ডলিকা পড়ার থেকে যা করা দরকার তাই করবেন। ইসলাম মানি না, ইমান মানি না, আল্লাহ মানি না, আগে জীবন বাঁচাই। আমাদের সমাজের মধ্যে তো একটা ফতোয়া চালু আছে, জীবন বাঁচা নাকি ফরজ। কথা কন, আছে নাকি? হায় 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 হায়, জীবন বাঁচা ফরজ। এই ফতোয়াটা যে কারা দিছে ভাই তা জানি না আমরা। এই জীবন বাঁচা ফরজ, শয়তানি, শয়তানি। আল্লাহর জন্য জীবন উৎসর্গ করলো ইসমাইল, ঠিক না বে ঠিক?
তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন আমি মিনায়, সৌদি আরবের মিনায় যখন গেলাম, তখন পকেটে তো ওই যে ঝুলিতে পাথর নিয়ে আসে, শয়তানকে ঢেলার মতো মাথার চান্দি মুন্দি ফাটাই দেবো, এই চেতনা নিয়ে যাচ্ছি। কিন্তু ওইখানে যাইতে যাইতে অনুভূতি হলো, এটা তো পাথর ঢেলে ইমানের অবস্থান পরিষ্কার করার বিষয় নয়, বরং এটা হলো চেতনা, এটা হলো আকীদা। ইব্রাহিম যাচ্ছে আল্লাহর জন্য, ইসমাইল যাচ্ছে নিজের জীবন আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য, ঠিক কিনা বলেন? পিছন দিক থেকে শয়তান তাকে ধোঁকা দিয়ে বলছে, ইসমাইল তুমি কোথায় যাও জানো? বলছে না, জানি না। তোমার বাবা আর আল্লাহ তোমার বাবাকে এই মর্মে নির্দেশ দিয়েছে, তোমাকে তোমার বাবার আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। ইসমাইল ছোট্ট মানুষ, 12-13 বছর বয়স, ওই বয়সে এতটা পাকাপোক্ত, তিনি সঙ্গে সঙ্গে অনুধাবন করলেন, তুমি কেন আমার আল্লাহর কথা বললা না? তুমি কেন বললা আমার বাবার আল্লাহ? তাহলে বুঝতে বাকি নাই, তুমি মালাউন মরদুদ শয়তান। পাথর তুললেন, মারলেন ঢিল। সুবহানাল্লাহ। যারা এই হজ ব্রত পালন করতে সৌদি আরবে যাবে, আমার আল্লাহ ওই হাজিদেরকে ওই ইসমাইলের সুন্নাহকে অনুসরণ করে শয়তানকে পাথর নিক্ষেপ করা, এটা বাধ্যতামূলক করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন, সন্তান কোরবানির মাধ্যমে যদি মুসলমান দেওয়ার বিষয়টা আপনার সামনে আসতো, আপনি কি সন্তান কোরবানি দিয়া মুসলমানের পরিচয় দিতে পারতেন? পারতেন না। সহজ বিধান আল্লাহ দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যাও, এত কষ্ট করতে হবে না, এত তোমাদের পরীক্ষার ময়দানে নামতে হবে না। আমি আল্লাহ যেই দিন দিলাম এই দিনটা বোঝো, আর এই দিন মানো, ব্যক্তিত্বে মানো, পরিবারে মানো, সমাজে মানো, রাষ্ট্রে মানো। গোটা জীবন ইসলাম মানবা তো খাঁটি মুসলমান হয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। আমরা খাঁটি মুসলমান হতে চাই না। যেরকম চাই কিনা? তাহলে এই জন্য দিনের অর্থ বুঝতে হবে। যেরকম কিসের অর্থ বুঝতে হবে? আমি দিনের অর্থ করছি। তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, দুইখানা তাফসিরের রেফারেন্স। তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, বিশ্ববিখ্যাত দুইখানা তাফসির। তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, এই দুইটা তাফসিরের মধ্যে দিনের মৌলিক 4টা অর্থ পেয়েছি। যেরকম কয়টা? আরো যেরকম কয়টা? আরো জোরে বলেন কয়টা? এখনো কিছু মানুষ আছে মনোযোগই দেয়নি আলোচনায়। আমার আল্লাহ বলছেন, এই জন্য বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ও বান্দা তোমার জন্য আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যখনই কোনো নবী পাঠাইছি তোমার কাছে হেদায়েতের জন্য, যখনই কোনো রাসূল পাঠাইছি তোমাকে হেদায়েতের জন্য, তোমরা তাদেরকে ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো। নবী রাসূলরা আমার কথা দাওয়াত দিয়েছে, মনোযোগ না দিয়া অন্যদিকে অন্য মনস্ক হয়েছিল। এখনো এইরকম কপাল পোড়া মানুষ আমাদের সমাজে আসে না নাই? যেরকম আসে না নাই? নবী নাই, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ নাই। কতক্ষণ ঠিক কিনা? নবীরা যে কাজ করছে ওই কাজটাই তো আমরা করতেছি। তা সেই কাজের দিকে ইমানদার মুসলমানকে তো একাগ্রতার পরিচয় দেওয়া দরকার। কতক্ষণ ঠিক কিনা? আমার বাবাজি, আমার ভাইরা, দিন শব্দের মৌলিক 4টা অর্থ। 1 নাম্বার, দিনের অর্থ হলো প্রতিদান। যেরকম কি? প্রতিদান। প্রতিদান মানে কি? পুরস্কার। পুরস্কার মানে কি? বদলা। মানে আপনি কাজ করলেই পারিশ্রমিক পাবেন। কতক্ষণ ঠিক না? আমাদের সমাজে কামলা আছে না? কামলা দিয়ে বিনিময় পায় না? আপনি মাল বিক্রি করলে বিনিময় পান না? পান। তাহলে এটাই হচ্ছে, আপনি এমন একটা দিন মানবেন যেই দিনটা মানলে নারায়ে তাকবীর, এগুলো মরা মানুষের মতো স্লোগান চলবে না, জীবিত মানুষের মতো স্লোগান। আমাদের প্রধান অতিথি আসছে, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, ইয়াসিন স্যারের আগমন, আর মাহফিলের পক্ষ থেকে লাও গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আসেন, প্রধান অতিথি আসছে, আলোচনা আরো জোরালো হবে। আলোচনা হবে জোরালো, শোনার কাজটাও হবে
এবার প্রধান অতিথিকে দেখে দেখে আলোচনা শুনবেন, এদিক ওদিক টাকা যাবে না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। দিন শব্দের মৌলিক অর্থ কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরে বলো। দিন শব্দের মৌলিক অর্থ চারটা। এক নম্বর হলো প্রতিদান। আপনি যে দিন মানবেন তার প্রতিদান পাবেন, তার পুরস্কার পাবেন। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, যেহেতু আমার ভাইরা একটা জিনিস এখানে বুঝে নিতে হবে, দিন শুধু কিন্তু একটা নয়। আল্লাহর দিন কয়টা? জোরে কর না, আরে ভাই জোরে বলেন না। আল্লাহর দিন কয়টা? আল্লাহর দিন কয়টা? আর মানুষের দিন অনেকগুলো। আল্লাহর দিনটাকে বলা হলো দিন হক, মানে সত্য দিন। আর মানুষের দিনগুলোকে বলা হলো আদিয়ানে বাতেলা, সবগুলোই মিথ্যা। কথা কোন ঠিক কিনা? তাহলে জাতীয়তাবাদ সত্য না মিথ্যা? ধর্মনিরপেক্ষ মতবাদ সত্য না মিথ্যা? ন্যাশনাল পার্টি সত্য না মিথ্যা? আপনি মুসলমান হলে এগুলোর সাথে সম্পর্ক থাকবে না, থাকবে আল্লাহর দিন ইসলামের সাথে সম্পর্ক। ঠিক যাবে, ঠিক বলেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। আরো যারা বলুন আমিন। তাহলে ওই দিন মানবেন তো পুরস্কার পাবেন। যদি করে আল্লাহর দিন মানলে পুরস্কার আছে না নাই? এই জন্য দিন শব্দের এক নাম্বার অর্থ হলো প্রতিদান, মানে বদলা বা পুরস্কার। দুই নাম্বার অর্থ হলো আনুগত্য। যেরকম দিনের দুই নাম্বার অর্থ কি? একটু জোরে বলেন ভাই। দিন শব্দের দুই নাম্বার অর্থ কি? আনুগত্য। দিন শব্দের তিন নাম্বার অর্থ হলো আনুগত্যের ধরন। আনুগত্যের ধরন মানে নিয়ম পদ্ধতি। কথা বুঝতে পেরেছেন? দিন শব্দের চার নাম্বার অর্থ হলো আইন। যেরকম কি? আমার দেশ চালাতে আইনের দরকার আছে না নাই? আপনার ব্যক্তি জীবন চালাতে আইনের দরকার আছে না নাই? আপনার পরিবার চালাতে আইনের দরকার আছে না নাই? আপনার সমাজ চালাতে আইনের দরকার আছে না নাই? আপনার নামাজ হলো, রোজা হলো, হজ হলো, যাকাত হলো, কিন্তু আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাইতে গিয়া যদি দিনের আদলে আল্লাহর আইনকে অস্বীকার করেন, আল্লাহর কসম করে বলছে আপনি মুসলমান না, আপনি মুসলমান না, আপনি মুসলমান না। কারণ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে একটা হাদিস শেখানো হয়, যে হাদিসটাকে বলা হয় হাদিসে আশআরি। এই হাদিসে আশআরির একটি অংশে নবীজি বলেছেন, ইন্নাহু মান খরাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাদ খলা রিফকাতুল ইসলামি মিন উনুকিহি ইল্লা আন ইরজিআ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ইন্নাহু মান খরাজা মিনাল জামাতি কিদা শিবরিন, যদি কোনো ব্যক্তি ইসলাম নামের জামাত থেকে এক বিগত দূরে সরে যায়, আল্লাহর নবী বললেন ফাকাদ খলা রিফকাতুল ইসলামি মিন উনুকিহি, ওই লোকটা যেন তার গর্দান থেকে ইসলামের বন্ধনকে খুলে ফেললো, ইসলামের রজ্জুকে খুলে ফেলে দিল। এইরকম যে করবে ওই লোকটার মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তাহলে দিন শব্দের মৌলিক অর্থ আপনাদের বললাম কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে, যুবকরা জোরে বলো কয়টা? এক নাম্বার প্রতিদান, এক নাম্বার, দুই নাম্বার আনুগত্য, জোরে বলেন দুই নাম্বার, তিন নাম্বার আনুগত্যের বিধান, আনুগত্যের নিয়ম পদ্ধতি। এবার আসেন আমরা এগুলো কোরআন থেকে বোঝার চেষ্টা করি। আসলে তাফসির মাহফিলে তাফসির করতে গেলে দ্বিতীয় বক্তা দিয়ে এই কাজটা হয় না। কথা কোন ঠিক না বাবা? যুবক ভাইরা বলেন এটা ঠিক না? এই বিষয়ের উপর আমার আলোচনা মিনিমাম ঘন্টা তিনিক তো লাগবেই। তা এই বিষয়ের উপরে সামথিং একটা আইডিয়া দেই। আপনারা বলেন আল্লাহর দিন মানলে তার পুরস্কার পরকালে আছে না নাই? এই পুরস্কারটা আল্লাহ দিবে না শয়তান দেবে? আরো জোরে কোন। এই জন্য কোরআন বলছে মালিকিয়াও মিদ্দিন, ওই দিনের মালিক আমি আল্লাহ, যেদিন তোমাকে প্রতিদান দেব, পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিন ইসলাম মানলে পরকালে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে। এটা কি সত্য না মিথ্যা? আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার লোভে অন্ততপক্ষে দিন ইসলাম মানার দরকার আছে না নাই? এবার আসেন দিন, দুই নাম্বার, দিন শব্দের অর্থ হলো আনুগত্য। যেরকম দিন শব্দের অর্থ কি? আরো জোরে বলেন,
আনুগত্য। আচ্ছা আপনারা বলেন জামাত ইসলাম যারা করেন, আপনারা বলেন জামাত ইসলামের কর্মীর মান নিতে হলে জামাত ইসলামের দলীয় একটা গঠনতন্ত্র আছে, যেরকম আছে না নাই? আপনি এই গঠনতন্ত্র মানেন না, গঠনতন্ত্র অনুযায়ী কাজ করেন না, আপনি শুধু পরিচয় দেন আমি জামাতের লোক। যেমন একজন বক্তা আসছে রংপুরে, তা আমি ওনাকে চিনি না, তা আমি বললাম ভাই কেমন আছেন, কুশল বিনিময় করবার পর জানতে চাইলাম আপনার সাংগঠনিক মান। কয় যে আমি রোকন প্রার্থী। তা আমি বললাম ভালোই তো, রোকন প্রার্থী, আচ্ছা একটু পরীক্ষা করে দেখি মনে মনে। তার কাছে গিয়ে বললাম আচ্ছা কর্মীর ঘোষণা কবে হয়েছে আপনার? কয় যে কর্মীর ঘোষণা তো এখনো নেই। আমার মেজাজটা এত খারাপ হয়ে গেল, মনটা কয় যে হাত তুলে আগে দুইটা চর লাগাই। কর্মীর ঘোষণা হয় একটু রোকন প্রার্থী, অথচ রোকন প্রার্থী হতে গেলে আগে আপনাকে কর্মী হতে হয়। এই নরমাল কর্মী হলে হবে না, আপনাকে সক্রিয় কর্মী হতে হবে। সক্রিয় কর্মীকে আবার অগ্রসর কর্মী হতে হবে। নির্দিষ্ট রোকনিয়াতের একটা সিলেবাস আছে, এটাকে আপনাকে সম্পূর্ণ করতে হবে। 6 মাসের রিপোর্টের গুণগত মান আপনাকে দায়িত্বশীলকে দেখাতে হবে। এরপরে দায়িত্বশীলের কাছে আপনি যদি যোগ্য বিবেচিত হন, এরপর আপনাকে প্রার্থী ফরম দেওয়া হবে, প্রশ্নপত্র দেওয়া হবে, তারপরেই রোকন প্রার্থী বলা যায়, তার আগে নয়। এত ছেলে খেলা ইসলামী আন্দোলন। আচ্ছা যাই হোক, আমি বলি যে জামাত ইসলাম করতে গেলে জামাত ইসলামের দলীয় গঠনতন্ত্র মানতে হয়। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন জাতীয় পার্টির যারা করে তাদের একটা দলীয় গঠনতন্ত্র আছে না নাই? এখন জাতীয় পার্টির লোকেরা গঠনতন্ত্র মানে না, জামাতের সদস্য দাবি করে কিন্তু গঠনতন্ত্র মানে না। আবার অনেকেই বিএনপি পন্থী বলে দাবি করে, কিন্তু বিএনপির দলীয় গঠনতন্ত্র মানে না। আপনারা বলেন কোন দল কি তাকে নিজের দলের সদস্য বলে স্বীকৃতি দিবে? কেন দিবে না? সে গঠনতন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন পরিচালনার জন্য একটা গঠনতন্ত্র দিয়েছেন, তার নাম কোরআন। জোরে কোন কি নাম? আপনি এই কোরআন দিয়ে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবন যদি পরিচালনা না করেন, আপনি যতই সলিমুদ্দিন মুসলমান বলে দাবি করেন, আপনার দাবিটা আপনার জবানেই সীমাবদ্ধ থাকবে। আপনার দাবি আমার আল্লাহর কর্ণকুহর পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আনুগত্য করতে হবে। আল্লাহ আপনাকে কি দিয়েছেন? দিন হিসেবে কি দিয়েছেন? দিন হিসেবে দিয়েছেন আনুগত্য করো। আল্লাহ যা দিয়েছেন এই কোরআনের মধ্যে দিনের বিধিবিধান আছে না নাই? কোরআনে যত বিধিবিধান আছে সবগুলো কি দিনের বিধিবিধান না? কোরআনে যা আছে সবগুলো দিনের বিধিবিধান না? এখন আপনি যদি এই দিনের বিধিবিধান না মাইনা আপনি মুসলমান বলে জিকির করেন, আপনাকে মুসলমান বলবো? আল্লাহ কি মেনে নেবে? এই জন্য দিনের আনুগত্য করতে হবে, তার মানে কোরআন মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরবান দিতে গিয়ে বললেন, আমার নবীকে বললেন, ও নবী যে আমার বান্দাদেরকে বলো আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। দিনের আনুগত্যের বিধান থেকে আল্লাহ বুঝাতে গিয়ে বললেন, তাকাও আকাশের দিকে। জন্মলগ্ন থেকে আমরা আকাশকে যেখানে দেখেছি ওইখানেই আছে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, রে আকাশ এই ফাঁকা জায়গার মধ্যে ঝুলন্ত অবস্থায় এইভাবে থাকবি, এটাই আমি আল্লাহর আদেশ, এটাই আমার আনুগত্যের বিধান। সুতরাং আমরা জন্মের পর থেকে দেখেছি আকাশ ওইখানে অবিকল অবিচল অবস্থায় আছে, এক মুহূর্তের জন্য নিচেও নামে না, উপরে ওঠে না। ঠিক না বেঠিক বলেন? দিনের আনুগত্যের বিধান। আপনার বাড়ির আঙ্গিনায় আম গাছ আছে, সহজভাবে বুঝাই দিই, আম গাছ আছে, আপনি বাড়ি শুদ্ধই সব সদস্যরাই যদি আম গাছের গোড়া ধইরা কান্দা কান্দা বলেন, রে আম গাছ জন্মের পর থেকে আম দিলি আম খাইলাম, এখন থেকে আম ভালো লাগে না, আগামী মৌসুম থেকে কাঁঠাল দিবি। আম গাছ বলেন তো আল্লাহর আনুগত্যের খেলাপ করে কাঁঠাল দেবে? যেরকম দেবে। তাহলে আকাশকে যে অবস্থায় আনুগত্য করে আল্লাহ তাআলা আনুগত্য করার জন্য স্থিতিশীল রেখেছেন, ওইখানেই আছে, আনুগত্য করছে আল্লাহর। আম গাছকে আনুগত্যের বিধান দিয়া তৈরি করেছেন। আম গাছ আম দেওয়ার জন্য, আম দেয়, কোনোদিন কাঁঠাল হয় না।
কাঁঠাল গাছে কাঁঠাল হয়, কোনোদিন আম হয় না। আপনারা বলেন আগামীতে আমাদের দেশে সরকার নির্বাচন করার দরকার আছে না নাই? আরো জোরে বল। এইখানে একটা অনুভূতি দেব, এতদিন যাদেরকে ক্ষমতায় পাঠাইছিলাম চোর আর গুন্ডাদেরকে, এই জন্য ক্ষমতায় যাইয়া ওরা চুরি করেছে, ডাকাতি করেছে, বাড়ির থেকে কোটি কোটি টাকার বেন্ডিল বের হয়েছে, আর বাংলাদেশের মানুষ না খেয়ে খেয়ে মরেছে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, গাছ গাড়বেন যেটা, ফল খাবেন সেটা। কথা কোন? আগামীতে চোর মার্কা গাছ আমরা সংসদে লাগাতে চাই না, ডাকাত মার্কা গাছ সংসদে লাগাইতে চাই না, ইয়াসিন মার্কা কোরআনের চারা গাছ লাগাইতে চাই। যে ইয়াসিন মার্কা চারা গাছগুলো সংসদে যেগুলো লাগালে সেখান থেকে সত্যনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা জাতি উপহার পাবে। সরকারি বরাদ্দ যা আসবে এই চারা গাছগুলো যথাযথভাবে যাদের দোরগোড়ায় পৌঁছায় দিবে। আপনারা বলেন তো এরকম বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলা আছে কিনা? তাহলে গাছ লাগাবেন যেটা, ফল পাবেন সেটা। আগামীতে 300 সংসদ সদস্য যেন কোরআনের আদলে যেন তৈরি হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে যেন সংসদ ভবনে চারা গাছ হিসেবে কাজ করে। আল্লাহ তাআলা এই তৌফিক আপনাকে আমাকে দান করুন। এটা চাই না? চাই না? যেরকম চাই না? চাই না? দুই একজনকে বলি নাই, সবাই বলেন চাই কিনা? কারা কারা চান? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, সারা বিশ্বে জ্বলো, দুনিয়ার মুসলিম। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যেখানে সেখানে ভোট দেব না ভাই, যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেবো ভাই ওইখানেতে যেথায় আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই। কথা কোন ঠিক কিনা? ভোট দিতে গিয়ে দিনের আমল আসে না নাই? আল্লাহ তুমি খাওয়াও, তুমি লালন পালন করো, তোমার আনুগত্য করে, তোমার কোরআন যাদের মধ্যে আছে তাদের মধ্যেই সিল দেব। কোরআন বিরোধী গান ভোট দিয়ে নেতা বানাবো না। ঠিক কিনা বলে? এতক্ষণ ধরে যে ওয়াজ শোনাইলাম, এই ওয়াজের খাজনা দিতে হবে আমার। বিশ্বাস করে আমি আমার রুমালটাও ছেড়ে দেব। আল্লাহর ওয়াস্তে আমার মাহফিল কমিটি যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাহফিলের আয়োজন করেছেন, আমি মাদ্রাসাটা দেখে আসলাম, অত্যন্ত জরাজীর্ণ মাদ্রাসা। গত 16 বছর আগে না হয় এরকম অবস্থায় থাকলে একটা কথা বলার ছিল যে জালিম ক্ষমতায়, এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বেহাল দশা। কথা কোন ঠিক কিনা? এখন তো জালিম নাই, এখন মজলুম। আমার আল্লাহ তাআলা বলছেন এই মজলুমদেরকে ক্ষমতায় বসাইয়া ও নুরিয়া ফিরআউনা ও হামানা ও জুনুদাহুম মিনহুম, আমি খেলা দেখাবো ফিরআউনকে, খেলা দেখাবো হামানকে, খেলা দেখাবো যারা দিনের ভোট চুরি কইরা হামান আর ফিরআউনকে ক্ষমতায় বসাইতো রাত্রে নিয়ে গিয়া, আমি তাদেরকেও খেলা দেখাবো। সুতরাং খেলা দেখার পালা যখন শুরু হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকেই সেই খেলার যাত্রা শুরু হোক। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাবো, এই মাদ্রাসাটা অবহেলিত থাক। এটা কি আপনারা চান? সবাইকে বলছি, সবাই বলেন এটা কি আমরা চাই? এই মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হয়, ইলমে দ্বীন অর্জন করে আলেম তৈরির সূচনা লগ্নে ছাত্রগুলোকে তৈরি করা হয়। আল মদিনা ক্যাডেট মাদ্রাসা, যেখানে কোরআনের নূর দিয়া মানুষের অন্তরাত্মাকে আলোকিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠান থাকবে অনাদি অনন্তকাল ধরে। এই প্রতিষ্ঠানের দুঃখ দুর্দশা অভাব অনটন আল্লাহর বান্দা দ্বীনের পতাকা বাহিরা দেখবে, এগুলো সবগুলো মিটায় নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, আল্লাহর ওয়াস্তে আপনাদের পক্ষ থেকে আমার মাহফিল কমিটি আমাকে বলেছেন, জবরদস্তি নয়, স্বেচ্ছায় আপনি যদি পারেন 5,000 টাকা মাদ্রাসার জন্য, যদি পারেন 2,000 টাকা, বা যদি পারেন 1,000 টাকা আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য। অতিথিবৃন্দ আছেন এখানে। সর্বপ্রথম আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আছেন, আপনারা জানেন যে ওনারা অতিথি হয় দিন কায়েমের আন্দোলনের এই সিপাহ সালাররা,
অতিথি হয় টাকা দিয়া, অতিথি দায়িত্ব তারা নেন না। কতক্ষণ ঠিক কিনা? আমাদের রংপুর মহানগরীর সাবেক আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, উনি রংপুর সদর আসন থেকে নির্বাচন করবেন। আমি বললাম, ভাইজান একটা মাহফিলে প্রধান অতিথি হিসেবে আপনাকে চাচ্ছে। কয় 1 টাকাও দেবেন নাই, কিন্তু 1 টাকাও দিব না, এই শর্তে যদি প্রধান অতিথি বানাইতে চায় তাহলে বানাও। তা আমি বললাম তাই হবে, প্রয়োজন হয় আমি পকেট থেকে দেবো আপনারটা, কিন্তু আপনার প্রধান অতিথি হতে হবে। আপনি যদি মনে করেন ইয়াসিন অ্যাডভোকেট আমাদের এলাকার এমপি নমিনি, সে নেতা নির্বাচন করবে, কিন্তু ভোট, টাকা দিয়ে ভোট আর সমর্থক কালেকশন করা, এটা কি ইসলামের নিয়ম? যেরকম ওনারা ইসলামের ধারক বাহক, ওনারা ইসলামের সম্প্রসারক প্রসারক, ওনাদের মধ্যে যদি ভোট, টাকা দিয়ে ভোট আর সমর্থন কেনার দৃষ্টান্ত পেশ করা হয়, তাহলে তো ইসলাম পাবো কোথায়? কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তারা টাকা পয়সা দিবেন না। স্বেচ্ছায় যদি তারা কিছু দেন মাদ্রাসাকে কেন্দ্র করে, এটা তো ব্যক্তিগত ব্যাপার। আমি তাকে ধরবো না, তার কাছে চাবো না, যেহেতু আমি আমার দায়িত্বশীলদের আনুগত্য করি, সে দৃষ্টিকোণ থেকে আমি চাবো না। যদি উনি স্বেচ্ছায় দেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে আমার মাহফিলে আজকে অতিথি হিসেবে যাদের নামগুলো এসেছে, আল্লাহর কিছু আলোকিত বান্দা, যাদের নামগুলো সমাজের মধ্যে জিজ্ঞেস করলেই খুঁজে পাওয়া যায়। যেমন একজন আছেন মাহফুজুর রহমান মুকুল সাহেব, উনি চেয়ারম্যান নেওয়াশি ইউনিয়ন। উনি কি এসেছেন? নেওয়াশির চেয়ারম্যান সাহেব আসে রে। এই জন্য বেশি বেশি নাম দিবেন, যারা আসবে না, দেবে না, তাদের নাম বেশি বেশি দিবেন। রুহুল আমিন সরকার সাহেব, উপসহকারী কৃষি অফিসার, এটা কোথায়? নাগেশ্বরী কুড়িগ্রাম। উনি কি আছেন? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর ইসলামের পতাকাবাহী, কোরআনের নির্ভীক সৈনিক, আলোকিত মানুষ। আমরা চাই আপনার চেহারাটা দেখতে। জনাব রুহুল আমিন সাহেব কোথায় আছেন? আপনি হাত দেখাবেন, এই হাজারো মানুষ আপনাকে দুটি হাত তুলে দোয়া দেবে আল্লাহর ওয়াস্তে, খুব তাড়াতাড়ি। জনাব রুহুল আমিন সাহেব, কৃষি অফিসার, নাগেশ্বরী। ও দেখা করে চলে গেছে।